বোকাচোদা, দিন দিন যা সূর্যের তাপ পড়ছে মনে হচ্ছে বিচিত্রগুলোর সঙ্গে সব বাল্বটাও তো উড়ে যাবে বোকাচোদা। দাঁড়া আর কিছুদিন থাম। কেমনি তোরা গাছ কাটছিস কি? কিছুদিন পরে তোর গানের পিছনে এসে আগুন জ্বালিয়ে দেবো রে বাড়া। কি বললি বোকাচোদা? এমনি তো বিচের ঝাঁটগুলো তো পুড়ে গেল, এরপরে তো মনে হচ্ছে গাড়ি এসে ঢুকবি। কেমনি তোরা দিন দিন গাছ কাটছিস কি? আমার নাম সূর্য, এবার বুঝতে পারবি রে বাড়াগুলো। সবই তো বুঝলাম, এবার তো মনে হচ্ছে তুই বিচির ঝাঁটগুলোকেও পুড়িয়ে ছাই করে দিবি। ঝাঁট নই রে বোকাচোদা, এবার সব পুড়িয়ে ছাই করে দেবো। তোরা গাছ কাটতে বন্ধ করে দে, আলোও পাবি বাতাসও পাবি, সূর্যের তাপও কমে যাবে রে বাড়া। তোদের মতো মানুষগুলো দিন দিন যত গাছ কাটছে, তাই জন্য আমি এত গরম করছি রে বাড়া। চাইলে তোরা গাছ কাটতে বন্ধ করে দিস। তোরা গাছ কাটতে বন্ধ করে দে, আলোও পাবি বাতাসও পাবি। লাউড়া আমার ঠিকই তো বলছে, দিন দিন যত দিন যাচ্ছে মানুষগুলো গাছ আরো কাটতে যাচ্ছে। না লাউড়া যাই, বাড়ি যাই, এর ওদের তো আমার ঝাঁটগুলো পুড়ে যাবে। যা লেউড়া যা, বাড়ি যা, না তো নিচের আলুগুলো খুঁজে পাবি না। এবার তো কি যে হবে লাউড়া, গরমে বিচি দেখে রোজ চুয়ে গেল। এবার তো না লাউড়া যাই, তাড়াতাড়ি করে বাড়ি যাই। লেউড়া আমার গরমে জান চলে গেল কাজ করতে করতে। ঢেলে যদি বোর আমার কোথায় আছে? লেউড়া ওকে বলেছি আলু আনতে গেছে না, আলু বানাতে গেছে। বাড়িতে একটু আলু নেই, আর এখন কি রান্না করব? ছেলেটাও একই রকম, ওকে বললাম যা বাজার থেকে আলুটা নিয়ে আসবি, কোন মাঝের পিছনে পড়ে আছে। বাপ বেটা দুটো একই রকমই। বাল ধরতে আমি এখানে ভালোবেসে বিয়ে করতে গেছিলাম, ওর মারানি গুলো। ছেলেটা দেখি কোথায় আছে, ওর বাপকে ডাকতে পাঠাবো। ফুটো ফুটো কোথায় গেলি? এখানে আই তাড়াতাড়ি। কোথায় আছিস? এদিকে আই। কি হয়েছে? ওটা চিল্লাচ্ছ কেন? গান মারতে ডাকলে আমাকে। যা তোর বাপকে ডেকে নিয়ে আই, বাজার দিকে যা। পারবো না আমি, লাগা আমার বালের মতো নাম রেখেছে ফুটো। আমি ছোটবেলায় কারো ফুটো করেছিলাম নাকি? আমি জানি না সব। যা তোর বাপকে গিয়ে জিজ্ঞেস করবি, ওই নাম রেখেছে তোর ফুটো। বালের একটা নাম রেখেছে আমার। আমি কাউকে পারবো না ডাকতে। এত রোদ্রে তো আমার ঝাঁটগুলো চলে পুরো ছাই হয়ে যাবে, যত রোদ্র আছে বাইরে। ওরা আমার বাপ বেটা দুটো একই রকমই আছে। আমি চললাম খেলতে। আজকে আসো ওর বাপকে গঙ্গা জল দিয়ে দেবো আজকে। এদিকে দিন দিন যত গরম করছে, ওর বাপকে বলছে একটা গ্যাস নিতে, গ্যাস নিচ্ছে না। আঁকাতেই রান্না করতে হচ্ছে আমাকে। বাল আমার। দেখি তাহলে রান্না করি, কতক্ষণ কখন আসো ওর বাপ। লা 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 লা। দেখি বাড়িতে চলে আসলাম, গিন্নিকে ডাকি। কই গো গিন্নি, কোথায় গেলে? তোমার দিকে বাজার থেকে আলু নিয়ে এসেছি। তোমার আলু তোমার পদে ভরে নাও। এ রে লাউড়া, মনে আমার আসতে দেরি হয়েছে, বউ মনে হয় রাগ করে নিয়েছে। না, বউকে একটু আদর করে ডাকি। কই গো শুনছো সোনা বাবু আমার? শুধু পদ মারা টান। কেন কি হয়েছে? তুমি তো রাখছো কেন? তুমি বাজারে আলু আনতে গেছিলে না মাগি দেখতে গেছিলে? হ্যাঁ বলো তো। বাপ বেটা দুটো একই রকমই তো আছো। কেন ফুটো আবার কি করলো তোমার সাথে? যাও গিয়ে তোমার বেটাকে জিজ্ঞেস করো, কোন মাগির সঙ্গে ব্যস্ত আছে কথা বলতে, না খেলতে গেছে। তুমি গ্যাস নিয়ে নাও, না তো আমি আগাতে রান্না করতে পারবো না, না তো ছেড়ে চলে যাবো তোমার বাড়ি। ঠিক আছে, আর কিছুদিন দাঁড়াও, কিছুদিন পরে গ্যাস নিয়ে নিব। গিয়ে দেখি ফুটো কি করছে, কোথায় আছে দেখে আসি। লাউড়া আমার দিন দিন যত গরম হচ্ছে, মনে হচ্ছে বিচি তো হাতে চলে আসবে। ধুর বাড়া, এই গরমে তার বাইরে বেড়ানোই যাবে না। বোকাচোদা, এই গরমে মনে হচ্ছে বিচির ফিউজ গুলো উড়ে হবে। ফটোটাও যে কোথায় গেছে। যাই, আমার তৃতীয়টা বউয়ের বাড়ি যাই, গিয়ে ওখানে সাইকেলটা ঠিক করতে হবে। ওহো কি আনন্দ বৌদির বাগানে। ধুর লাউড়া, বালের সাইকেল আমার ঠিকই হই না, দুদিন পর পর খারাপ হয়ে যায়। বুঝতেই পারি না বোকাচোদা কি হয়েছে সাইকেলের। বালের সাইকেল আমার। ও মা, আমি এসে গেছি। কোন বাঞ্চোত রে, কোন বাঞ্চোত আছে? লে বাড়া, তুই এখানে টপকালি, হঠাৎ করে এখানে আসলি, কি ব্যাপার? আরে মামা, আমি তোমার বাড়িতে থাকবো কিছুদিন। আমার ওই স্কুলে পরীক্ষা আছে তো, তাই তোমার বাড়িতে থাকতে হবে কিছুদিন। লে লৌড়া, এমনি তো আমার গাঁটটা লাল হয়ে রয়েছে, আবার এসে বসলি তুই। বাল আমার। কই গো মামা, তোমার জন্য মা 7,000 টাকা পাঠিয়েছে, তুমি চেয়েছিলে না তাই। কই বেশ, কই দে, আয় ভিতরে আয়।
দাঁড়িয়ে কেন আছিস? আয় আয় ভিতরে আয়। আয় 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 বাবা, ভেতর আয়। এটা তোরই বাড়ি তো, ভেতর আয়। কই গো গিন্নি, শুনছো? দেখো কে এসছে। আসি এখন কুঞ্চুদের ভাই এসছে। কই বলো কি হয়েছে? কুঞ্চুদ মানে নিবেটা এসছে। কি বললি মাগি? যা গুদমারেনি মাগি, আমার ভাগ্নে এসছে, ভালো মতো গিয়ে রান্না কর। ওমা ভাগিনে এসছে মানে? হঠাৎ না জানিয়ে? ও হ্যাঁ, ও কিছুদিন থাকবে এখানে আমাদের বাড়িতে। বালের দোষে আমি এখন নিজের জন্য কিছু করতে পারছি না রান্না। আর এই বালের ভাগনের জন্য আমি এখন রান্না করবো? কি বললি চুদমারেনি মাগি? তুমি জানো না আমাদের ঘরের অবস্থা কি? দেখো, তুমি আমার ভাগ্নের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলবে না। চুদমারেনি মাগি, ওর ওই স্কুলে পরীক্ষা আছে বলে এখানে এসছে, ওকে ডিস্টার্ব দিবে না। তুই মাগি ভিতরে যা, ভিতরে গিয়ে আমার ভাগ্নের জন্য রান্না কর। চল বাবা জনি, ঘরের ভিতরে গিয়ে একটু রেস্ট নিবি, অনেক দূর দেখে এসছিস। চল ঘরের ভিতরে চল। হ্যাঁ মামা চলো। আর এই মাগি, গিয়ে রান্না কর যা আমার ভাগ্নের জন্য। বালের ভাগনে তোমার একটা চুদি শুনে একটা চুদি ফ্রি বোকাচোদা। থাকবো না বোকাচোদা তোমার এই বাড়িতে। বালের স্বামী আমার। ধুর খাঙ্গির ছেলে, গরমটা আবার চলে এলো। গানের ফুটো জ্বালিয়ে দিচ্ছে মারা। গানে বরফ বুঝে নেবো বোকাচোদা। মাথা গরম আছে, ইয়ার কি মারিস না। বনে নিয়ে গিয়ে গান মেরে দেবো বোকাচোদা। পকেটে একটা টাকা নেই, আবার এখানে বালের কথা বলছে। বোকাচোদা, সব টাকা তো ঝুমাবুদির গুদে গিয়ে ভরে দিয়ে এসছিস। এখানে বাল ছিড়বি তুই আমার? কি বললি খাঙ্গির ছেলে? কই গো ঝন্টুদা, কি করছো? কুঞ্চুদের বেটারে বাল ছিড়ছিলে বোকাচোদা। আয় তুই ছিড়। তো রাখছো কোনো গো ঝন্টুদা? রাতে মনে হয় ঝুমা দিয়ে দেয়নি হইতো। দেখ খাঙ্গি, এসব কথা বলিস না, না তো এমনিতেই মাথা গরম আছে, না তো এখানে পোঙা মেরে দেবো তোর। আরে কি ব্যাপার ঝন্টুদা, সকাল সকালে তো রেগে যাচ্ছ কেন? আরে পল্টু, আরে ঝন্টুর সকাল সকাল গরম লাগছে তাই। গরম? কই গরম? গরম তো আমাকে লাগছে না। ওই বোকাচোদা তো গাড়ি বরফ বুঝে রেখেছে, ওর আবার গরম লাগবে? এ লাউড়া, এই সময় আবার বোকাচোদা কে ফোন করলো? হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? কিরে চুদমারেনি বেটা, কোথায় তুই? তাড়াতাড়ি বাড়ি আয়, কাজ আছে। এ ধুর লাউড়া, কি কাজ আছে? বেশি কথা বলিস না, তোকে আসতে বলেছি আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি আসি আসি। ভাগ্য ওর একটা বালের বাপ পেয়েছি। কেন গো ঝন্টুদা, বাবা আবার কি করলো? বালের একটা বাপ আমার। এই তোরা থাক, আমি চললাম। কই গো ঝন্টুদা, তোমার সঙ্গে কিছু কথা ছিল। ঠিক আছে, পরে দেখা করবো। কই গো ঝন্টুদা, আসাবেলা 2 বোতল বাংলা মাল নিয়ে এসো। বোকাচোদা, তোর বাপকে নিয়ে আসতে বলবি। দেখি তোর ঢেমনা চোদি বাপ আমার কি বলছে আমার। বাবা বাবা, কোথায় গেলে তুমি? আরে এই ঢেমনা চিতি ছেলে, কি হয়েছে? তো চিৎকার কেন করছিস? আরে বাপ, আমাকে এত তাড়াতাড়ি বাড়ি কেন ডাকলে? গান মারতে নাকি? আরে এই বকাচোদা, মুখ সামলে কথা বল। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো, কি কি কাজ আছে বলো। গান মারে একটা বালের ছেলে জন্ম দিয়েছি আমি। যা বাজারে যা, বাজার করে আন। আমি এখন বাজার টাজার করতে পারবো না এত রোদ্রে গান মারাতে। তোর এসব বালের কথা শোনার আমার টাইম নেই। এই নিয়ে লিস্ট লে। এখন আবার কিসের লিস্ট বাল আমার, দেখি তো। 1 কিলো খাসির মাংস, তারপর আছে রসগোল্লা 60টা, আর চিনি পাতা দই। এ কি বাবা, কার জন্য এসব? কে খাবে এতগুলো? বাঞ্চ, বেশি কথা না বলে যা বাজারটা করে নিয়ে আয়।